হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকেও ভাবলাম একটা লং ব্লগটা দেওয়া যাক, তাই ভাবলাম তোমাদের সাথে শুরু করা যাক ব্লগটা। আজকে সারাদিনটা কীভাবে কাটায় না কাটায়। তো আমার ছেলে ঘুমাচ্ছে, ও উঠেছে মনে হয়, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। তোমাদের দেখাচ্ছি, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি। এখনও তাও নড়ছে আস্তে আস্তে, মানে পুরো এখনও ঘুমায়নি। সিনটা দেখো, উঠে পড়ছে, ঘুমটা হয়নি, ও উঠে পড়ছে। আসো, ওঠো ওঠো ওঠো। গুড মর্নিং, গুড মর্নিং মাম্মা। আমি ভাবলাম যে ও এখন ঘুমাচ্ছে, সেইভাবে চান করে আসবার। এই দেখো, কালকে একটুখানি একটা শর্টের জন্য একটা ভিডিও শ্যুট করেছি। লিপস্টিক এখনো ওঠেনি, অর্ধেক লিপস্টিক এখানে লেগে আছে, অর্ধেক লিপস্টিক উপর লেগে আছে। তো ভাবলাম চান করতে যাবো, কিন্তু সেটা আর হলো না। তো ভাবছি যে কি করবো, কারণ এখন হচ্ছে মা দোকানে গেছে। গুড মর্নিং বলবো না, বলো গুড মর্নিং। কি হচ্ছে মাম্মা? অলরেডি চান করে চলে এসেছি। ভাবলাম যে কি করবো, চানটাই করে আসি। আর মা চলে এসেছিলো দোকান থেকে, তাই ভাবলাম চানটাও করে নিই। আর চান হয়ে গেছে, এবার ভাবছি যে বিছানাটাকে তুলে নিই। বিছানাকে তুলে নিয়ে তারপর হচ্ছে যে পুঁই ভেটুটি করবো। বলা হয়নি, পুঁই ভেটুটি আসলে আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি বাজার থেকে পুঁই ভেটুটি নিয়ে আসতে বলেছিলাম বাবাকে। তো নিয়ে এসছে, তাই আজকে সেই রেসিপিটা করব। তাই স্নান টান করে নিয়েছি, নাহলে খুব বেলা হয়ে যায়। ভাত রান্নাটা মাই করবে, কিন্তু শুধু পুঁই ভেটুটিটা আমি করবো। বা কাটাকুটিটা তো করতে হবে। তো আমি ঠাকুরকে জল টল দিয়ে নিই, খেতে খেতে দিয়ে নিই, তারপর দেন বিছনাটাকে আগে তুলে নিই, তারপর ঠাকুরকে জল দেবো। কারণ বাসি বিছনাতে থেকে জল কি দেবো ঠাকুরকে। তো চলো বিছানাটাকে তুলে নিই। ও বিছানাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর আমার ছেলে এখানে বসে বিছানা ঝাড়ছে। লাইটটা এখান থেকে আসছে বলে, তাই জন্য কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। ঠাকুরের জল দেবো, তাই জল এই গ্লাসটাকে ধুতে হবে। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি। দেখো, পুঁই পিটুলি করার জন্য এখানে আলু, সিম, বেগুন সব মা কেটে দিয়েছে। আর এই দেখো, এইটা হচ্ছে পুঁই পিটুলি, এটাই হচ্ছে রান্নাটা করব। তো কিভাবে কি রান্না করি দেখাই যাক। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমার সাথে দেখা হয়নি, মানে বলাও হয়নি যে কি এদিকে থাকা এদিকে। তো বলাও হয়নি তখন যে পিটুলিটা মানে পুঁই পিটুলিটা কেমন হয়েছিল, আর কি কি খাওয়া দাওয়া করেছি দুপুরে লাঞ্চ। জাস্ট ওই সবজিটা কাটার পরে আমি ভিডিও অফ করে দিয়ে, মানে খাওয়ার সময় এত ছেলেকে দেখার ব্যস্ততা থাকে না, তো আমি সেই টাইমটা দেখাতেই পারি না। তো কিছু তার জন্য তোমার সাথে দেখা হয়নি। তারপর বিকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দিচ্ছি। তো আমার ছেলেকে আমি চিৎকার করছি, তোমার তো বলছি। এই দেখো, আমি এখানে হচ্ছে ওর জামা কাপড় গোছাবো বলে নিয়ে এসেছি এই বাস্কেটটা। আর ও এখানে হচ্ছে ওর জামা কাপড়গুলো সব আস্তে আস্তে আর কি এরকমভাবে ভাঁজ করে এখানে ঢুকিয়ে রাখছে। আমি ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, আমি ওর দিকে তাকাচ্ছি। তো দেখো দেখো, একটা একটা করে সব আমি এগুলো গোছাও, মানে পুরো ভর্তি হয়ে গেলে না, তখন আর এটাকে আটকানো যায় না, এই লকটাকে আটকানো যায় না। তো আমি বেসিক্যালি ডেলি যে জামা কাপড়গুলো পরে সেগুলো আর কি বাস্কেটের মধ্যে আমি রাখি গুছিয়ে। তো দেখলাম যে বাস্কেটটা আটকানো যাচ্ছে না, অনেকটা পরিমাণে জামা কাপড় জমে গেছে, তাই ভাবলাম গুছিয়ে রাখি। তো আমি সেই জন্যই বের করেছি এটাকে। আর ও আমার সাথে গোছানো স্টার্ট করে দিয়েছে। এখনও সন্ধ্যেবেলা মানে বিকালবেলা যে বিছানাটা সেটা গোছাইনি, তো সেটাও আমাকে গোছাতে হবে। আর দেখো, সব বের করছে, ঢুকাচ্ছে একবার। মামা বলে হাই, বলে হাই। আমার বাবু কই, আমার বাবু কই, বাবু কই, বাবু আমার বাবু কোথায়, বাবু কই গেল, কই গেল, কোথায় গেল? আমার বাবুকে দেখতে পাচ্ছি না তো আমি। কই আমার বাবু কই? এখন কোনো রিয়াকশান দিচ্ছে না, কিন্তু এরকম করলে না আমাকে এসে জড়িয়ে ধরে। এরকম জোরে করলে হাতে লেগে যায়, ছাড়। তো আমি যে বাস্কেটটা করতেছিলাম সেটা অলরেডি গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি গুছিয়েছি যেটা। তো চলো দেখাচ্ছে আমার ছেলে এখন বসে কী করছে সেটা দেখাচ্ছে। সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে। তো চলো দেখা, এগুলো ভালো করে গুছিয়ে রেখেছি। আর যেগুলো এক্সট্রা জামাগুলো আছে, এটা শুধু টাওয়াল, চান করার টাওয়াল। আর যে এক্সট্রা জামাগুলো এগুলো সন্ধ্যাবেলা আর কি পরবেও। আর এক্সট্রা এই জামাগুলো বেরিয়েছি যেগুলো হচ্ছে ওয়ার্ডরোবে ঢুকবে। তো তারপর চাটা করবো। তো এবার হচ্ছে আমি সন্ধ্যাবেলা চাটা করবো। এখানে চা বসিয়ে দিয়েছি 3 জনের জন্যে। আমি,
সাহেব আর হচ্ছে আমার শাশুড়ি মা তিনজনেই খাবো। আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে চাটা আমি খাবো আর কি। সন্ধ্যাবেলা দুটো মুড়ি নিয়ে বসেছি খাওয়ার জন্যে। আর কতগুলো লঙ্কা দিয়েছি, ঝাল লেগে আছে বাপরে বাপ। দেখো এই দেখ আমার ছাঙ্কুটা বসে আছে, ছাঙ্কুটা। আর এখানে টিভি চলছে, একটুখানি টিভি দেখছি, তাই বসে অ্যাড হচ্ছে এখন। আর অ্যাড হলে আমার ছেলে হচ্ছে কিরকম ভাবে, দেখো শুধু দেখো। তুমি একটু হাই করো তো, ওইটা মুখে দেয় না। তো এখন প্রায় 9:30 মতন বাজে। আর এই দেখো এইটা দিয়ে দেখতে পাচ্ছ না, এখানে একটা পেরেক টাইপের আছে, কিন্তু ওর মাথার মানে আমার ছেলের হচ্ছে বাবুর হচ্ছে মাথার মতো ঠেকে যায় বলে তাই এরকমভাবে গুলটি পাখিটা আছে কাপড় দিয়ে। তো আমার ছেলে এখন কি খেলছে তোমাদেরকে দেখো, দেখো ও নাচে আর ও নাচে, দেখো কিরকম বিছানার মধ্যে চারিদিকে খেলা ফেলা ছড়িয়ে বসে রয়েছে। দেখো এই কম্পিউটারটা ওর আমি বার্থডেতে গিফট করেছিলাম। তো আর একটা ইন্টারেস্টিং খেলা আছে, তোমাদেরকে দেখাই, যেটা লাইট না অফ করলে হচ্ছে বুঝতে পারবে না। আমি রাতের চুল বেঁধে নিয়েছি, তো এটাই জাস্ট ইগনোর করে দিও। তো চলো তোমাদেরকে দেখাই যে হচ্ছে ওর যে লাইট মানে ওর যে খেলাটা আছে সেটা কি। তোমরা আমাকে দেখতে পাবে না, বাট এইটা দেখো, এইটা হচ্ছে আমার মা ওকে জন্মদিনে গিফট করেছিল। কি অসাধারণ, মানে এই যে যে লায়নটা দেখা যাচ্ছে না, এটা প্রজেক্টর টাইপের। তো দেখলেন তোর খেলাটা কত সুন্দর। আমার তো এই খেলাটা ভালো লাগে, কিন্তু এখন বুঝতে পারে না, কিন্তু একটু বড় হলে এই জিনিসটা বুঝতে পারতো। এই লায়নটা যখন শব্দটা চিনতে শিখবে, তো তখন এটা খুব ভালো হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না, আসলে ইন্টারেকশন শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমি হচ্ছে আগের দিনের ব্লগটা এখানে এন্ড করব, কারণ আগের দিনের ব্লগটা আমি এন্ড করতে পারিনি। রাতে হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর খাবারটা মনে হয় ডাইজেস্ট হয়নি, তার জন্য শরীরটা খারাপ লাগছিল, তাই তোমাদেরকে কোনো ব্লগে দেখাতে পারিনি। আর ভুলেও গেছিলাম ক্যামেরা অন করতে, যেটা সত্যি কথা। তো আজকের এই সকালবেলা হচ্ছে ছেলে সুজি করছি এখানে, এই দেখো সুজি করছি এখানে। আর তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এরকম ভিডিও দেখার জন্য। টাটা।